পর্যায়ে আমাদের আজকে ঈদ বন্ধমিলন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ভোলা জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক তানভীর তারেক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা এখানে সবাই উপস্থিত আছেন। আমরা এই পর্যন্ত যত কার্যক্রম করছি, এই কার্যক্রমগুলো কি সঠিকভাবে হয়েছে কিনা এগুলা আমাদের উসমান গনি সাহেব উনি পর্যবেক্ষণ করবেন এখন। আর আমাদের এখানে সভাপতি শরীফ আছে, তারপরে সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খান আছে, আমি আছি। যারা উপস্থিত এখানে আছে তাদেরকে, আর যারা উপস্থিত নাই তাদেরকে নিয়ে একটা মিটিং করা উচিত। এ পর্যন্ত কয়েকটা মিটিং এর কথা আমাদের উসমান গনি সাহেব বলছিলেন যে একটা মিটিং করা দরকার, একটা মিটিং করা দরকার। কেউই মিটিং উপস্থিত হয় না। সবাইরে বললে বা ফোন দিলে কেউই আপনার যথাযথ কারোর সাথে যোগাযোগ করে না, বা আমরা যারা কাজ করি কেউ কারোর সাথে যোগাযোগ করে কোনো কাজ করি না। আমরা একজন একজনকে জিজ্ঞেস করি না, যে যার যার মন মতো কাজ করি। ঠিক আছে, এই জিনিসগুলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলতেছে আমাদের সবার ভিতরে। আমরা সবাই অ্যাক্টিভ ভাবে কাজ করতে চাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের ভোলা জেলা শাখা কমিটির দপ্তর সম্পাদক আজিজ রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, উপদেষ্টা সহ আরো আমাদের সম্মানিত সভাপতি, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমাদের ঈদ পূর্ণমিলনী ইয়েতে আমরা সবাই মানে যারা যেভাবে আছি, এটা একটা সামাজিক ও মানবিক সংগঠন। আমরা একে অপরের হাত ধরে, একে অপরের কাঁধে হাত দিয়ে একসাথে কাজ করব। সকল দুঃখ কষ্ট হিংসা অহংকার ভুলে গিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। আমরা একজন আরেকজনের ভাই। আমাদের উপরে কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি ওসমান গনি সাহেব যেভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন, যেভাবে চলতে বলেছেন, আমরা ওইভাবে চলবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এ পর্যায়ে আমাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের ভোলা জেলা শাখা কমিটির শিশু বিষয়ক সম্পাদক মিতু রানী মজুমদার। অসহায় নারী কল্যাণ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তো পুরোই এখানে নতুন, হ্যাঁ, নেওয়াজ শরীফ ভাইয়ের মাধ্যমে আসা, কিন্তু আসার পর আমার এই কাজগুলো সবার ভালোই লাগছে, যে এত মানবতার সাথে কাজগুলো করা, যেখানে কারোর কোনো স্বার্থ নাই, কোনো কিছু নাই, তারপরও সবাই মানবতার সাথে সবকিছু কাজ করতেছে। এর মধ্যে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে ভালোই হবে। যদি আমাদের এই সংগঠনটা যদি আমরা রাজনীতিভাবে না দেখে যদি মানবতার মাধ্যমে দেখি, তাহলে আশা করি এই সংগঠনটা আরো অনেক এগিয়ে যাবে। আমার বক্তব্য এখানে শেষ করছি। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।